আজ উল্টো রথ। রথযাত্রার প্রথম পর্ব পেরিয়ে গিয়েছে। উল্লাস আর রমরমার সাথে শ্রী জগন্নাথ রথে চেপে এসেছিলেন মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে। স্নান, বিশ্রাম, আবেশ আর বৈভবের পরে তিনি আবার ফিরবেন নিজের ধামে। এই প্রত্যাবর্তনের যাত্রাই হল উল্টো রথ। পুরাণে বলা হয়, একবার লক্ষ্মীদেবী অভিমানে রত্নসিংহাসনে থেকে যান, আর জগন্নাথ মাসির বাড়ি পাড়ি দেন তার ভাই বোন সহ। লক্ষ্মী অপমানিত রেগে গিয়ে রথের চাকা আটকে দেন। এই রূপকথা এক আশ্চর্য আত্মিক সত্য তুলে ধরে। যখন পার্থিব বন্ধন বা অহং ঈশ্বরবিমুখ হয়ে পড়ে, তখন আত্মা বাইরে বেরোয়, খোঁজে নির্মলতার আশ্রয়, আর সেই অভিমান কাটলেই ফেরে নিজের মূল তত্ত্বে। উল্টো রথ সেটাই। উল্টো রথ কেবল বাহ্যিক উৎসব নয়, এটি এক অন্তর্জাগরণের মুহূর্ত। যেমন করে দেবতা ফিরছেন গৃহে, তেমনিভাবে ভক্তের হৃদয়েও ফিরে আসছে বিশ্বাস, শুদ্ধতা, ঈশ্বর জ্ঞানের দীপ্তি। এটা যেন জীবনের চক্র। আমরা পথ হারাই, কিন্তু ঈশ্বরের আলোয় আবার ফিরে আসি মূল ঘরে। ঠিক যেমন করে রথ ফিরে যায় মন্দিরে, আমরা ফিরে যাই নিজের ভেতরের মন্দিরে। ঈশ্বর কিন্তু অলৌকিক নন, তিনি চরম বাস্তব। কিন্তু আমরা ভুল করি তাকে অলৌকিকভাবে দেখে। তার প্রতিটি লীলা বর্তমান বাস্তবের প্রতীক। তার সেই ইঙ্গিতের মূল অর্থ খোঁজাই তো তার সাধনা। আর যেদিন সেই অর্থগুলো আমরা একটা একটা করে বুঝতে থাকবো, অন্তর দিয়ে বিশ্লেষণ করব, আমরা ততটাই এগিয়ে যাব তার স্মরণে, মুক্তির পথে। হয়তো সেখানেই মোক্ষ অপেক্ষা করছে। একইভাবে আমরা যদি পুরাণের দৃষ্টিতেও দেখি, তাহলে রথযাত্রার আরম্ভ মানে আগমনের আনন্দ, আর উল্টো রথ মানে সিদ্ধির প্রতীক্ষা। যেন কোনো সাধকের তপস্যা শেষে ঈশ্বর নিজে আবার তার ধ্যানে ফিরে এলেন। এতে রয়েছে প্রত্যাবর্তনের মাধুর্য, প্রাপ্তির শুদ্ধি, আর জীবন পুনর্নির্মাণের আভাস। এই উৎসব আমাদের শেখায়, সব যাত্রার শেষ গন্তব্য নিজের ঘর। ভালোবাসার টান থাকলে সব বিচ্ছেদের পরেই থাকে পুনর্মিলনের আশ্বাস। আর ঈশ্বর তিনি ধরাছোঁয়ারও বাইরে হলেও তিনি ফিরে আসেন বারে বারে ভক্তের ডাকে, হৃদয়ের অপেক্ষায়। এই ধরনের আরও গল্প জানতে হলে যুক্ত থাকুন মানিটেল চ্যানেলের সঙ্গে। নমস্কার।